Hi everyone, I'm Shaib. Welcome to Shaib Math Classes. তো আজকে আমরা ডিভিজিবিলিটি পার্ট 4 পড়ব। তো এর আগে আমরা পার্ট 1 পার্ট 2 করে ফেলেছি, তো পার্ট 3 আমাদের আসছে। তো যারা আমরা আগেকার কোনো ভিডিও দেখেননি তারা আমাদের চ্যানেলে যান অথবা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে যান, সেখানে সমস্ত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তো ভিডিও স্টার্ট করার আগে কিছু অ্যানাউন্সমেন্ট। তো আমাদের বাড়িতে যেটা অনলাইন ব্যাচ চলে, যেটা যারা নতুন বিগিনারদের জন্য, সেই ব্যাচটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। যদি কেউ জয়েন করতে চান তাহলে নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে জয়েন করতে পারেন। এবং আমাদের বাড়িতে আরও একটা ব্যাচ চলছে, প্র্যাকটিস অ্যান্ড মক ব্যাচ। এটা বিগিনারদের জন্য না, যারা অনেক দিন ধরে স্টার্ট করে আছে তাদের জন্য আমরা রেগুলারলি প্র্যাকটিস এবং মক ব্যাচ, তার কী করে স্কোর বেটার হয় তার জন্য আমরা এখানে প্রিপারেশান নিচ্ছি। আর একটা অনলাইন ব্যাচ আসবে যেটা আমাদের 1 আগস্ট থেকে শুরু হবে। তো যদি কেউ ইন্টারেস্ট থাকেন তাহলে নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো আজকের ভিডিও আমরা স্টার্ট করছি। তো এই যে আছে, এই ম্যাথটা আছে, এটা কত দ্বারা বিভাজ্য আমাদেরকে দেখতে হবে। তো এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল এটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে পড়ে থাকবে হচ্ছে 6⁻0 প্লাস 4⁻0, 4⁻1 প্লাস 4⁻2 প্লাস 4⁻3। দেখুন এখানে 60 ছিল, এখানে আমি কমন নিয়ে 0 পড়ে থাকলো। 62 ছিল, 61 কমন নিচ্ছে মানে 1 পড়ে থাকবে। 63 মানে 2, আর 64 মানে এখানে কত হচ্ছে 3। তাহলে যেটা আছে সেটা রাখুন। 4⁻61 মাল্টিপ্লিকেশান 4⁻0 মানে অলওয়েজ 1 হয়, 4 প্লাস 16 প্লাস 64। দ্যাট মিনস 4⁻61 ইন্টু সব অ্যাড করে হচ্ছে 85। 85 কার মাল্টিপল হয়? 5 and 7। হেন্স অ্যান্সারে আমাদের 17 আছে। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখুন, সেম টাইপের অঙ্ক আবার আমরা কমন নিয়ে নেব। 4⁻61 মাল্টিপ্লিকেশান 4⁻0 প্লাস 4⁻1 প্লাস 4⁻2। 64 থেকে 63 বাদ দিলে 4⁻3 অ্যান্ড 4⁻4। সো এগুলোকে আমরা আলটিমেটলি কত হচ্ছে একটু চেক আউট করে নিই। 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64 প্লাস 2 5 6। 4⁻61 মাল্টিপ্লিকেশান সবগুলো যদি আমি অ্যাড করি 256, 16, 41, 341। 341 কার মাল্টিপ্লিকেশন হয়? এটা 4 একে 4, 4 থেকে বাদ দিলে 0। দ্যাট মিনস 11 এর মাল্টিপল 31। দেখুন এর মধ্যে কোনটা আছে অ্যান্সার? 31, 11। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। নেক্সট হবে ভালো করে পরে বুঝুন, এরকম মুখে হবে। দেখুন কত হবে? 56কে ভাগ করুন 27 দিয়ে, 27 দুগুণে 54, হাতে থাকবে কত? বেশি থাকবে 2। তো 2 অ্যান্সার। এটা হলো কি করে বলছে শুনুন। কোনো একটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যাকে আমি যদি, এটা কোনো একটা সংখ্যা আছে, কোনো একটা সংখ্যাকে আমি 7 to 9 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে আমার ভাগশেষ কত আসবে? 56। আমি জানি না এখানে কি কোন সংখ্যা আছে, এখানে কোন সংখ্যা আছে আমাদের জানা নেই। কিন্তু দেখুন এই সংখ্যাটা কিন্তু ডাইরেক্টলি এই সংখ্যার সঙ্গে ডিভিজিবল হতে হবে। 7 to 9 যদি এটাকে আমি ডিভিজিবল করি, দেখুন এটা কাটতেই হবে। যদি কাটে তার মানে এই যে নাম্বারটা দিয়ে ভাগ করতে যাচ্ছে এটা এর মাল্টিপল হবে। তার মানে এটা যদি এর মাল্টিপল হয়, এখানে যে ভাগশেষ পড়ে থাকবে সেটাকে আমরা জাস্ট এর মাল্টিপলের পরে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের রিমাইন্ডার হবে। সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হয়ে যাচ্ছে? 2। ডাইরেক্টলি বলতে পারবেন যদি এটাকে ভাগ যায়, যদি ভাগশেষ যেটা থাকবে সেটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকবে সেটা আমাদের রিমাইন্ডার হয়। দেখুন এখানে বলছি কোনো একটা সংখ্যাকে যদি ভাগ করি তাহলে এই সংখ্যাটা আমাদের কি হচ্ছে? রিমাইন্ডার পড়ে থাকছে। যদি এই সংখ্যাটাকে এটাকে ভাগ যাচ্ছে, 5, 16, 80 ভাগ যাচ্ছে, দ্যাট মিনস এটাকে ভাগ করুন 16কে 16, কত অবশ্যই থাকবে? 4। এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখুন, এখানে 17কে ভাগ যাচ্ছে, হ্যাঁ 8 দিয়ে ভাগ চলতেছে, দ্যাট মিনস 17 দুগুণে 34 আর 2 পড়ে থাকলো কত? এটা আমাদের অ্যান্সার।
নেক্সট অঙ্ক, এটাকে যাবে দেখুন 7 দিয়ে কাটছে, কিন্তু 7 × 119, দ্যাট মিনস এটাও ভাগ চলে যাচ্ছে, তাহলে 19কে ভাগ করুন 7 দিয়ে, 7 × 14, 5 রিমাইন্ডার থাকছে, 5 অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে কোন একটা সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে ভাগফল এত এবং ভাগফল এত হবে, ভাগশেষ এত, সংখ্যাটি কত? আপনাদেরকে সকলটা ফার্স্টে মাথায় রাখতে হবে আমরা একটা সূত্র, ছোট থেকে যে সূত্রটা পড়েছে, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। যদি আমি এর বাংলা লিখি তাহলে এখানে লিখব ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ কত হয় ভাগশেষ। এই সূত্র তো আমরা সবাই জানি, এটাকে অ্যাপ্লিকেশন করার টাইম চলেছে। দেখুন আমাদের সংখ্যাটা চেয়েছে, আমাদের ভাজ্য কত হবে মানে নাম্বার, আমাদের নাম্বারটা চেয়েছে, ভাজক কত আছে, ভাজক আছে 38 ইন্টু 90 অ্যাড 9। ভালো করে দেখুন, গুণ ভাগ কিচ্ছু করতে যাবো না, এটা লাস্টে কত আছে 0, গুণ করে এটা 0 হবে, 0-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে, ইউনিট ডিজিটে 9, 9 দিয়ে একটা অ্যান্সারই আছে, ব্যাস। এটাকে আপনি জাস্ট মনে রাখবেন, আপনাকে বোঝানোর জন্য এতটা কিছু করা হলো। নেক্সট, এখানে যে কোনো একটা সংখ্যা ভাজক, ভাগশেষের এত গুণ হলে ভাগফল এত গুণ হবে, আর এখানে কি লেখা আছে, এখানে ভাগফল আছে, দেখুন ভাগফল দেওয়া আছে, ভাগফলকে আমরা কী বলি, নিচে কোশেন্টের কিউ দিব, অ্যান্ড আমাদের কী বের করতে হবে, যে আমাদের ভাজক ভাগফলের দ্বিগুণ, ভাজক মানে কত হচ্ছে ডিভাইজার, ডিভাইজার কত হচ্ছে আমার 16 ইন্টু কত হচ্ছে 25, আর এখানে বলছে ভাগ শেষের 5 গুণ, ভাগ শেষের 5 গুণ মানে রিমাইন্ডার কত হবে 16 গুণ 25, 5 গুণ, তার মানে 5 দিয়ে ভাগ করে দিন, তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5, তার মানে এটা কত পড়ে থাকলো 16 ইন্টু 5। তাহলে আমাদের ভাজ্য কত হবে, ভাজ্য মানে কি জানি আমরা, ভাজ্য মানে আমরা জানি হচ্ছে এটাকে এটা গুণ করলে কত হচ্ছে 400, এটা গুণ করলে কত হচ্ছে 80, তার মানে ডিভিডেন্ড আমাকে যেটা বের করতে হবে, ডিভিডেন্ড, ডিভাইজার মানে কত হচ্ছে 400 ইন্টু ভাগফল কত আছে 16, যেটা হবে তার সঙ্গে কত যোগ করতে হবে 80, 400 64, তার সঙ্গে 80 যোগ 64, 80, দ্যাটস এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক, যখন এবার আমরা একবারে করবো, প্রতিবার লিখবো না, এখানে ভাগফল দিয়ে আছে, ভাগফল দেওয়া আছে মানে কোশেন্ট কত দিয়ে আছে 20, এখানে বলছে ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাগফল ভাগশেষের 5 গুণ, দ্যাট মিনস আর ইকাল টু কত হচ্ছে 20/4, 20/4 সরল কত হচ্ছে 5। এখন ডিভিজার দেখুন, ডিভিজার কত বলেছে, ডিভিজার বলেছে যে ভাগশেষের এত গুণ, ভাগশেষ কত বেরিয়েছে 5 ইন্টু, এটাকে পূর্ণতা ভেঙে নিন 11/5, দ্যাট মিনস বের হচ্ছে কত 5, তখন আমাদের নাম্বারটা কত হচ্ছে, নাম্বারটা হচ্ছে আমাদের ডিভাইজার সরি এটা 11 হচ্ছে, ডিভাইজার 11 ইন্টু কোশেন্ট মানে 20, যেটা হবে তার সঙ্গে কত যোগ হবে রিমাইন্ডার মানে 5, আর মানে রিমাইন্ডার, কিউ মানে কোশেন্ট মানে ভাগফল, এটা ভাগশেষ, এটা হচ্ছে ভাজক, আর এটা ডিভিডেন্ড মানে ভাজ্য, তখন আমাদের অ্যান্সার হচ্ছে 225। নেক্সট কোশ্চেন, দেখুন এটা আছে 1000, 1000 আর 5000 এর মধ্যবর্তী 225 দিয়ে কতগুলো সংখ্যা ডিভিজিবল হবে, আর এখানে কতগুলো সংখ্যা ডিভিজিবল হবে,
দেখুন আমি যদি এটাকে যদি আমি ভাগ করতে যাই, আমার পিওরলি ভাগ না গেলেও হবে। এটাকে যদি আমি দেখুন 4 দিয়ে গুণ করি, দেখুন 900 হচ্ছে, 5 দিয়ে গুণ করলে 1000-এর বেশি হয়ে যাচ্ছে। সংখ্যাটা এর থেকে এর মধ্যে বলেছে, এর থেকে এর বিটুইন বলেছে, তার মানে এর আগে কতগুলো সংখ্যা আছে, যে সংখ্যাগুলো এই সংখ্যা তার বিভাজ্য হচ্ছে 4টে হচ্ছে। আমি যদি এটাকে কেটে দিই 25 দিয়ে, 9 25 225, এটা কত হচ্ছে 200। 200কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, দেখুন 200কে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে 22টা এমন সংখ্যা পাচ্ছি যেগুলো 225 দিয়ে বিভাজ্য। আর এখানে 1000-এর নিচে পাচ্ছি কতগুলো, এত, দেখুন 5000 অবধি পাচ্ছি 22, আর 1000 নিচে পাচ্ছি 4, তাহলে বাদ দিয়ে দিন। তাহলে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে মিডলে তো আমি 1000 থেকে 5000-এর মধ্যে পাবো। কতগুলো অ্যান্সার পাচ্ছি, 18। এখানে দেখুন এখানে কি বলেছে যে হচ্ছে 50 থেকে 300-এর মধ্যে 2 ও 3, 2 ও 3 দ্বারা বিভাজ্য, মিনসই তো 6 দ্বারা বিভাজ্য। কিছু সংখ্যা থাকবে যেগুলো 50-এর আগে 6 দ্বারা বিভাজ্য, কত হবে, ভাগ করে দিন, 6 একটা 48, 48টা পাবো, 8টা পাবো। আবার 300 যদি আমি 6 দিয়ে ভাগ করি, তার মানে 1 থেকে 300 অবধি কতগুলো পাবো, 50টা। আর এটা 1 থেকে 50-এর মধ্যে পাবো কতগুলো, 6টি। তার মানে যদি আপনি বাদ দিয়ে দিন, যে প্রথম 300 থেকে প্রথম 50-এর মধ্যে বাদ দিয়ে দিন, তাহলে পড়ে থাকবে হচ্ছে 50 থেকে 300-এর মধ্যে। অ্যান্সার কত হবে, 42। দেখুন এটা আমি আবার বলছি, 50-এর নিচে যেটা 6 দ্বারা বিভাজ্য হবে সেটা হবে 8টা সংখ্যা। এটা প্রথম 1 থেকে 300 অবধি হচ্ছে 50টা সংখ্যা, তাহলে 50 করতে হলে এই একটা সংখ্যা তো বাদ দিতে হবে, তবেই 50 থেকে 300 মধ্যে বিভাজ্য সংখ্যা পাবো কত, 42টি। নেক্সট অঙ্ক বলছে কেন 1000, 341 and 341, 3 3 9 3 4 12, তার মানে এর নিচে 1000 নিচে এমন সংখ্যা কতগুলি আছে যেটা 3টে পারফেক্টলি ডিভিজিবল 341 দিয়ে, 3 6 18, 3 7 21। দেখুন 6 দিয়েও কাটাকাটি যাচ্ছে না, এটা করলে 5টা এমন সংখ্যা পাবো যারা 341 এ 2000 নিচের ভ্যালু যেটা ডিভিজিবল হবে। 5টা এমন সংখ্যা পাবো প্রথম থেকে। আবার কি বলেছে, 1000-এর মধ্যে 3টে, 5টা পাচ্ছি, 1 থেকে 2000-এর মধ্যে 5টা সংখ্যা ভাগ যাচ্ছে, আবার 1 থেকে 1000-এর মধ্যে 3টে সংখ্যা ভাগ যাচ্ছে, তাহলে 1000 থেকে 2000-এর মধ্যে কতগুলো সংখ্যা ভাগ যাচ্ছে, 5 থেকে 3, 5 থেকে 3 বার, দ্যাট মিনস কত হচ্ছে আমাদের 2 হচ্ছে। আই থিঙ্ক এটা 5 হচ্ছে, 3 2 6, 3 3 9 যাচ্ছে না। অ্যান্সার আমাদের কত দাঁড়িয়ে যাচ্ছে, এটা আই থিঙ্ক, সরি এটা 2 হবে না, এটা 3 হবে না, এটা হবে 2, এইটা হবে 2 ভাগ যাবে, এটা হবে 2। ঠিক, নেক্সট হচ্ছে, দেখুন এখানে কি বলেছে, 1 থেকে 200 মধ্যে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নাই। 1 থেকে 200 এটাকে যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে দেখুন এরকম বিভাজ্য সংখ্যা দেবো 66টা। আবার 7 দ্বারা বিভাজ্য নাই, 7 দ্বারা ভাগ যাবে না। 1 থেকে 200 মধ্যে কতগুলো বের করতে কিন্তু অনেক পেয়ে যাবো, তার চেয়ে আমি 1 করি, 3 আর 7 গুণ করলে কত হবে, 21। যেগুলো 21-এর মাল্টিপল হবে সেগুলো তো 7 দিয়ে বিভাজ্য হবেই। আর এরকম 200টা সংখ্যার মধ্যে 21 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হচ্ছে, 9 কে 9, 9 2 18, 9 পিস। 3-এ বিভাজ্য মোট টোটাল সংখ্যা কত হচ্ছে, 66টা। আর 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো পাচ্ছি, 9টা, কারণ এর মধ্যে 7 আছে, 21-এর মধ্যে 7 আছে। তাহলে এখান থেকে 9 যদি আমরা মাইনাস করে দিই, তাহলে অ্যান্সার কত দেবে, 7টা এমন সংখ্যা পাবো যেগুলো 1 থেকে 200-র মধ্যে 200-র মধ্যে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়। এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখুন, 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্ক মানে 2 অঙ্কর আর 999। এখানে যদি আমি আরেকটা সংখ্যা বাড়াই তাহলে 4 ঘর হয়ে যাবে, এখানে যদি একটা সংখ্যা বাড়াই তাহলে আমি ক ঘর হয়ে যাবে, তাহলে হয়ে যাবে আমাদের 3 ঘর। সেটা করা যাবে না, এ স্টার্টিং আর এ লাস্ট নেব। দেখুন যদি আমি এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে, 4 24 96, আর তো যাবে না, আমার ভাগ মিলের সাথে কোনো সাথ নেই। কতবার কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে তার আগের সংখ্যা সেটা দেখব। আর এটা ভালো করে যদি দেখি তো আমরা দেখব এটা হচ্ছে 249 বার। 249 বার এমন আছে যেটা প্রথম থেকে 4 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 100 থেকে স্টার্ট করতে বলেছে।
যেহেতু সংখ্যাটা 100 থেকে করতে বলছে, কারণ 3 অঙ্ক বলেছে, সেহেতু এই 24 তো বাদ যাবে না, তাহলে এই 24টা সংখ্যা বাদ চলে যাবে। তাহলে সেটা যদি বাদ চলে যায় তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 225। নেক্সট অঙ্ক ডিসকাস করবো আমরা। দেখুন, এ একটা সংখ্যা, যখনই আমরা এন আসবে, যখনই আমরা বিভাজ্যতা এন আসবে, সেটা ইকাল টু আমি এন ইকাল টু 1 পুট করবো। তাহলে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1 মানে 2 প্লাস এন ইন্টু কত হয়ে যাবে 1 প্লাস 5। এটাকে ভাগ করুন 3 দিয়ে, 3 তিরিকে 9, 18, 23। 23কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার আর কত পাবো? 3 7 21, 2 থাকছে রিমাইন্ডার। এটাই অ্যান্সার আমাদের নেক্সট অঙ্ক। দেখুন, যখনই 3 থাকবে এন এন ইকাল টু 1 পুট করতে হবে। এখানে বলছে এনকে যদি ভাগ করি, এনকে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। এবার আমাকে এন স্কোয়ারকে ভাগ করতে হবে। তার মানে একটু ভালো করে ভাবুন, এন গুণ এন বাই কত হচ্ছে 5। এনের জন্য কত ভাগশেষ থাকবে? শুধু এনের জন্য 2, আর একটা এনের জন্য 2, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4/5। 4/5 মানে আমার কত ভাগশেষ থাকবে? 4। তার মানে আমার এখানে রিমাইন্ডার কত হয়ে যাবে? রিমাইন্ডার হয়ে যাবে 4। তো আজকের সেশন আমাদের এখানে শেষ হলো। যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবিয়ে দেবেন, যাতে প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। এরকমভাবে আমরা টপিক ওয়াইজ এভরিথিং আমরা ডিসকাস করব।